হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমার সামনে আছে দ্য পোলস্টার 2। তো আমার বেসিকলি এই গাড়িটা রেন্ট করা হয়েছে আজকে শুধু একদিনের জন্য, বিকজ কারেন্টলি আপনারা যেরকম দেখতে পাচ্ছেন দিস লুকস নাথিং লাইক নিউ ইয়র্ক। আমি এখন আসি হচ্ছে গিয়ে পোর্টল্যান্ড মেইনে। এখান থেকে আইল বি ড্রাইভিং ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড টু বস্টন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দের ইজ এ বিউটিফুল এন্টারটেইনমেন্ট সিস্টেম ওভার হিয়ার। এখানে আপনারা স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন। হিয়ার ইজ দ্য রিয়ার ভিউ মিরর, এখানে আমাকেও দেখা যাচ্ছে একটু। এখানে লাইটস, এখানে ভ্যানিটি। তো দিস কার ইজ ভেরি টেকনোলজিক্যালি অ্যাডভান্সড আমি বলবো। আপনার উইথ 360 ক্যামেরা অ্যান্ড এভরিথিং। আপনার গিয়ার লিভারটা এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। Little bit of storage. However, this isn't a review, but যেহেতু it is a newer car, I'm just trying to show you guys around. তো এই গাড়ির কিছু different mode আছে, sport, standard, firm, steering feel change করতে পারবো। So basically এই গাড়িতে আপনি there's a bunch of modifications that you can do in the sense যে আপনি steering feel change করতে পারবেন, গাড়ি sport mode দিতে পারবেন, one pedal drive, creep mode on অথবা off রাখতে পারবেন, and then AC vents গুলা এইখানে আছে মাঝখানের সাইডের গুলো ট্রেডিশনাল স্পট। পিছনেও মোটামুটি আমি বলবো বেশ ভালো স্পট আছে। সো আমি যেটা করব, আল মাউন্ট দ্য ক্যামেরা অন মাই হেড অ্যান্ড আল শো ইউ গাইজ অ্যারাউন্ড। আমি গাড়িটা হাইওয়েতে নেই অ্যান্ড দেন আই এম গোনা ড্রাইভ ইট অ্যান্ড গিভ ইউ গাইজ ইটস পিওভি। তো এখন আমি আসি হচ্ছে গিয়ে হাইওয়ে 95-এ অ্যান্ড আপনারা এখানে দেখতে পারতেছেন যে ওদের এখানে একটা স্পিড ক্লাস্টার আছে। স্পিড মানে আপনার স্পিড লিমিট দেখতে পারতেছেন এখানে। আপনার আমি কত স্পিডে যাচ্ছি সেটাও দেখতে পারতেছেন। তো লিমিট এখন 70, বাট আমি যাচ্ছি 73। তো 79 পর্যন্ত প্রবলেম নেই, মানে একটু বেশি চালালে প্রবলেম নাই। আমি ইউজুয়ালি আমার সামনে যে গাড়িটা থাকে ওইটাকেই আমি ফলো করি। ওটার যেই স্পিডে থাকে একটা সেফ ডিস্টেন্স রেখা আমি ওটার পিছিয়ে পিছিয়ে যাইতে থাকি। সো লিটল বিট অ্যাবাউট দিস কার, ইট ইজ অরিজিনালি মানে মেইনলি আ ভলভো। বিকজ আমি যখন এটা ধরেন রেন্টাল থেকে নিতেছিলাম তো তখন ওরা বলতেছিল যে ইউল গেট আ ভলভো ইলেকট্রিক। তা আমি মনে করছিলাম যে এটা মানে কি না কি, মানে আমি ভাবছি ট্রেডিশনাল ভলভো বা এরকম কিছু একটা হবে। বাট পরে এইটা দিছে অ্যান্ড আই এম মোর দেন স্যাটিসফাইড উইথ দিস। এটার পিক আপ আমি অলরেডি অনেক হাই স্পিডে আসি, বাট আমি একটু দেখানোর ট্রাই করি আপনাদেরকে। লাইক লিটারালি দিস টেকস অফ লাইক ক্রেজি। আপনারা হয়তো একটু দেখতে পারছেন যে আমি 80 থেকে খুবই ফাস্ট আমি 100 চলে গেছি। সো দিস পিকস আপ লাইক ক্রেজি। এটার ব্রেক রোটারগুলা যে ক্রেজি সাইজ, পারফরমেন্স রোটার মানে ভেন্টিলেটেড রোটার্স আর কি যেটাকে বলে। তারপর আপনি যদি দেখেন সাইড গ্লাসগুলো অনেক ডিফারেন্ট। এটা পুরো ফ্রেমলেস একটা সাইড গ্লাসের মতো। আপনার এই যে সাইডের যে মিররটা পুরো ফ্রেমলেস মতো। আমি জানি না আপনারা ঠিক মতো বুঝতে পারতেছেন নাকি, বাট বেসিকলি ধরেন এইটাতে আমার একটু প্রবলেম মনে হচ্ছে যে এটা একটু ছোট লাগতেছে আমার কাছে, যার কারণে ধরেন এটা খুব পারফেক্টলি আমার অ্যাডজাস্ট করতে হইতেছে। বাট দিস কার ফর দ্য প্রাইস রেঞ্জ আমি বলবো আই এম ভেরি স্যাটিসফাইড ফর দিস। আমি হয়তো I wouldn't go for a Toyota Camry. I would rather go for this car, keeping in mind যে এটার যে পারফরমেন্স, it's a newer car, it's a very high tech car। যেরকম আপনারা আগেই এই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাইছি, ইনফোটেইনমেন্ট সিস্টেমটা has Apple CarPlay and everything. তো very futuristic, very nice to drive. আমি বলবো this will give Tesla a very good competition. ও আর এটা হচ্ছে ভলভো পোলস্টার 2। তো সো ফার আমি বলবো। আর বাদিকে আপনারা সব হার্লি ডেভিডসন দেখতে পারতেছেন। সো এটা প্রবাবলি দ্য বাইকার্স আর অন টু সামওয়্যার, ওরা মনে হয় পোর্টল্যান্ড মেইন পোর্ট দেখতে চাইতেছে বা সামথিং। বাট যাই হোক, আমি আগেই মেনশন করছি একবার যে আমাদের ডেস্টিনেশন বস্টন, বাট আমরা প্রবাবলি কোথাও থামবো বিকজ আমাদের রিফিউল করতে হবে, গাড়িটা চার্জ করতে হবে, অ্যান্ড দ্যাটস গোনা টেক আস প্রবাবলি লাইক 20-30 মিনিটস। অ্যান্ড চার্জ নিয়ে আমি খুব একটা রিস্ক নিতে চাই না, বিকজ আমি যেহেতু প্রথমবার ইভি একদম একটা লং রুটে চালাইতেছি, এটার জন্য আমি আর কি আই ওয়ান্ট বি অন দ্য সেফ সাইড। তো হার্টসের একটা ব্যাপার হচ্ছে, হার্টস যখন ফার্স্ট ইভি ইন্ট্রোডিউস করে তখন কিন্তু ওরা এইসব গাড়ির জন্য অনেক হাই প্রাইস চার্জ করতেছিল। বাট এরপর দেখা গেছে যে ইভিজ ওয়ার আ ম্যাসিভ ফেল। ওরা ইনফ্যাক্ট ওদের ইভিগুলো অনেক কম প্রাইসে ছেড়ে দিছে, মানে কম প্রাইসে বিক্রি করে দিছে ওদের ইভিগুলো, বিকজ মানুষ ইভি নিতেছিল না। বিকজ ধরেন আমি অনলি ইভি নিছি কারণ আমি ধরেন 180 মাইল যেতেছি, যার কারণে আমার ইভি নাও। নাইলে এছাড়া প্রত্যেকবার থাইমা 20 মিনিট চার্জ দেওয়া পসিবল না। বিকজ ইভেন আমার করোলা, ইট বিইং আ ওল্ড কার, আমার কিন্তু 340 মাইলের মতো গাড়ি চলে যায় এক ট্যাঙ্কে।
ঠিক আছে। সো এটা নেওয়ার কারণ হচ্ছে এটা ধরেন চিপার, প্রবাবলি আমার তেলের খরচ মানে ইলেকট্রিসিটি খরচ হাফ হবে, বাট একবার আর কি থামতে হবে যাওয়ার টাইমে। আসার টাইমে প্রবাবলি থামবো না, বাট আমার ফ্রেন্ডের বাসা যেখানে ওইখানে আশেপাশে আমরা থামবো, থামে আপনার হচ্ছে যে কোনো একটা পাওয়ার বা চার্জিং স্টেশন থেকে চার্জ নিয়ে নিবো আর কি এটার জন্য। তো দিস ইজ আ ভেরি এনজয়েবল কার। অ্যান্ড আমি বলতে চাইছিলাম যে BYD সিল যেটা বাংলাদেশে যেটা নতুন করা লঞ্চ হতেছে, ইটস অ্যাকচুয়ালি আ ফেনোমেনাল গাড়ি। আমি হচ্ছে টার্কিতে আমি ছিলাম কিছুদিন আগে, অ্যান্ড আমার BYD না, হিয়ন্ডাইয়ের আমার একটা আপনার হচ্ছে ইঞ্জিনিয়ারের সাথে কথা হতেছিল। হি প্রবাবলি লাইক টেস্টস অল দ্য কার অ্যান্ড এভরিথিং। তো সে প্রবাবলি আমাকে যেটা বললো যে সে গাড়ি টেস্ট করে, অ্যান্ড সে BYD সিল ভাড়া করছে ইটালিতে, অ্যান্ড হি লাভড দ্য কার। তার এই গাড়িটা বেশ ভালো লাগছে, তার মনে হয়েছে যে ইটস ওয়ার্থ দ্য মানি। অফকোর্স বাংলাদেশে তো এটার দাম অনেক বেশি, তো সে ওই বাংলাদেশের ওয়ার্থ দ্য মানি বলে নাই, বাট সে বলছে যে হিয়ন্ডাইয়ের যেসব টিভি আছে আপনি যদি ওগুলোর সাথে কম্পেয়ার করেন, ইভেন BYD সিল মনে হয় টেসলাকেও একটা গুড কম্পিটিশন দিয়ে দিতে পারে। তো আমি বলবো যে দেশে if anyone wants to buy like a BYD seal or an electric car, you guys are more than welcome to buy it, but it's only that maintenance বা মানে আফটার মার্কেট সার্ভিস যেটা, হ্যাঁ ওইটা আপনি হইতেছে কিরকম পাবেন, এইটা ইজ আ লিটল বিট শেকি স্টিল আনটিল অর আনলেস মানে ওরা BYD যেহেতু নিজেরা আসছে, তো আমি ডেফিনেটলি শিওর যে ওরা ওদের কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি কিছু একটা দিছে। অ্যান্ড আপনারা আমেরিকার খুব বিউটিফুল রোডস দেখতে পারতেছেন, আমার ডানে বামে গ্রিনারি, অ্যান্ড নাও ইজ দ্য পারফেক্ট টাইম অ্যাকচুয়ালি টু ড্রাইভ অর টু গো আউট অন ভ্যাকেশন, বিকজ এখন হচ্ছে ফল চলতেছে। তো কিছুদিন পরে দেখবেন, এখন মানে ফলের শুরুর দিকে, তো টেম্পারেচার ওয়েদার অনেক ভালো। কিছুদিন পর দেখবেন গাছে কোনো পাতা নেই, অলরেডি আপনারা দেখতে পারতেছেন যে কিছু গাছে অলরেডি পাতা ঝরে গেছে। তো আমি হচ্ছে যেই স্টপে থামবো গাড়িটা চার্জে দেওয়ার জন্য, আই উইল শো ইউ গাইজ মোর অ্যারাউন্ড দেন। তো আমি এখন বেসিক্যালি একটা ছোট্ট চার্জিং স্টেশনে আছি। তো এইখানে কে জানি, এটা আমার ফ্রেন্ড এখানে, আর এইখানে কে জানি তার হন্ডাটা পার্ক করে চলে গেছে উইদাউট মানে চার্জিংয়ের অর এনিথিং। আর এখানে ক্লিয়ারলি লেখা আছে যে চার্জের টাইমে খালি গাড়ি রাখা যাবে। তো আমরা যেটা করছি, আমরা ওখান থেকে চার্জার নিয়ে এই গাড়ির নিচে ঢুকে আমরা এখান দিয়ে বাইর করছি। আর আমার ফ্রেন্ড আপনাদেরকে এখন চার্জিং প্রসেসটা দেখাবে। তো ক্যাপ খোলাটা প্রিটি ইজি, তারপর জাস্ট এই কভারটা খুলে এই চার্জারটা এখানে ঢুকাই দিতে হয়। সো এটার পরে আমরা যেটা করব যে এইখানে আমাদের আবার এটার জন্য পে করতে হবে। সো কানেক্টর, তো এইখানে বেসিকলি প্রবাবলি অ্যাপ দিয়ে কানেক্ট করে তারপর আমাদের পে করতে হবে। তো ফাইনালি আপনারা দেখতে পারতেছেন যে গাড়িটা আমি চার্জ করতেছি, অ্যান্ড দ্য ফার্স্ট প্রবলেম যেটা এনকাউন্টার করলাম সেটা আমি বলবো যে এটা কমপ্লিট হবে 12:29 বলতেছে। সো এটা একটা অনেক লম্বা টাইম, বাট হাউএভার আমার মনে হয় আমি যদি 80% ব্যাটারি পাই আর আপনার হতেছে যদি রেঞ্জ 200-র আশেপাশে পাই, তাইলেই আমি চলে যাব। তো আমি যেখানে ভাবছিলাম 2বার গাড়িটা চার্জ করতে হবে, অ্যাকচুয়ালি টার্নস আউট গাড়িটা আমার 3বার চার্জ করতে হবে। আর আমি যেরকম আপনাদেরকে রোটারের কথা বলতেছিলাম, এটাতে 20 ইঞ্চ রিমস আসে, আর আপনারা দেখতে পারতেছেন যে পারফরমেন্স ভেন্টিলেটেড রোটার এটা, আর ব্রেমবো, ব্রেক ক্যালিপার আর ব্রেক প্যাডস আসতেছে এটাতে। আমার প্রবাবলি আমি ঠিক দেখতে পারতেছি না, অ্যান্ড আমার ইভেন এনাফ ইনফরমেশন নেই, বাট আই এম গেসিং এটা ডুয়েল পিস্টন ব্রেক ক্যালিপার হবে। অ্যান্ড আপনারা জাস্ট দেখতে পারতেছেন যে কত বড় আর কত ভালো ব্রেকিং পাওয়ার। হাউএভার ব্রেক ক্যালিপারগুলো কিন্তু আরন্ট ইন দ্য বেস্ট অফ শেপস, আপনারা যেরকম দেখতে পারতেছেন। তো যাই হোক, ওয়েট করি। সো ফার দ্য ড্রাইভিং এক্সপিরিয়েন্স ওয়াজ ফিনোমিনাল। আমার ফ্রেন্ড গেছে ভিতরে চিকফিলে কিনতে, কিন্তু আমি যাইতে পারতেছি না, বিকজ এই গাড়িটা আমার যেভাবেই হোক মেক শিওর করতে হবে যে মানে আমার সুপারভিশন ছাড়া বাইর না হয়, কারণ দেখা যাবে যে ও নাইলে হইতেছে এটা মানে রান করছে ছিঁড়া গেছে বা কিছু, পরে আমি সমস্যায় পড়বো। তো যার কারণে আমার অ্যাট অল টাইমস গাড়ির সাথেই থাকতে হইতেছে। তো বস্টন থেকে সেফলি চলে আসলাম, আই এম ব্যাক ইন পোর্টল্যান্ড। আপনারা দেখতে পারতেছেন গাড়িটা চার্জ করতেছি। সো আল্লাহর রহমতে সব কিছু বেশ সেফলি শেষ হয়েছে, অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ট্রিপ। দ্য গাড়িটা ওয়াজ সো মাচ ফান টু ড্রাইভ, অ্যান্ড আমার বলতেই হবে যে আই অ্যাকচুয়ালি ডিডন্ট এক্সপেক্ট দিস মাচ আউট অফ ইট, কারণ আমি টেসলাও চালানো হয়েছে, আমার ইভেন এই গাড়িটাও চালানো হয়েছে, অ্যান্ড সামওয়াট আমি বলবো যে আমার এটাই ভালো লাগছে। তো এই গাড়িটা নিয়ে যদি আমার একটা জিনিস বলতে হয়, তাহলে দ্য অনলি থিং যেটা নিয়ে আমি একটু ওয়ারিড ছিলাম ওয়াজ দ্য রেঞ্জ, দ্যাটস অ্যাবাউট ইট। আর পিছনে যে গাড়ির যে পিছনে ধরেন সিটের যে ব্যাক রেস্টটা থাকে,
এটা ধরেন আপনি ম্যানুয়ালি একটা গোল জিনিস নবের মতো আছে, ওটা ঘুরায় ঘুরায় করতে, তো ওইটা বেশ ওল্ড ট্র্যাডিশনাল। আমি জানি না ওরা এটা কেন দিছে, বাট মেবি কোনো একটা ডিজাইন ডিফেক্ট বা কিছু একটার মধ্যে এটা পড়ছে। তো যাই হোক, আমি বলবো যে এইটা স্টিল খুবই ভালো ছিল চালাইতে, আমি খুব এনজয় করছি, দ্য ট্রিপ ওয়াজ গ্রেট। অ্যান্ড আর বেশি কথা বলে ভিডিওটাকে বড় করবো না। আই হোপ ইউ গাইজ এনজয় দ্য ভিডিও।